আচ্ছা, কি দরকার ছিল এ কাজের? এক পুরনো পরিত্যক্ত রোলারকে একেবারে সাজিয়ে কেন এভাবে রাখা হলো? পূর্ত দপ্তরের এমন ভাবনার আসল কারণ জানা যেতেই অভিভূত সকলে। অভিনব ভাবনার এমন দৃশ্য দেখতে প্রায়ই ভিড় বাড়ে এই চত্বরে। এমন দৃশ্য আর কোথাও দেখা গেছে কিনা সন্দেহ রয়েছে। তবে এক বাতিল পুরনো রাস্তায় কাজ করা এই রোলারকে কেন সংরক্ষণের উদ্যোগ নিতে হলো? মেখলিগঞ্জের হলদিবাড়ি পূর্ত দপ্তরে এলে পুরাতন রোড রোলার সংরক্ষণের উদ্যোগ নজরে পড়বে। মূল গেট দিয়ে পূর্ত দপ্তরে প্রবেশ করলে বাম দিকে একেবারে চোখে পড়ার মতন করে সাজিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। গোটা রোলারটিকে মেরামত করে রং করে দেওয়ায় হয়ে উঠেছে আকর্ষণীয়। কংক্রিটের বেদিটিও হয়েছে বেশ নজরকাড়া। স্থানীয়দের দাবি, ওই রোড রোলারটি নষ্ট হওয়ার পর প্রায় ৪০ বছর ধরে পূর্ত দপ্তরের পেছন দিকে অবহেলায় পড়েছিল। বলা ভালো, রোদ বৃষ্টিতে বছরের পর বছর থেকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল রোলারটি। এরপর পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের তরফে এমন একটি ভাবনা ও রোলারটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। জানা যায়, উন্নত মানের হাইড্রোলিক রোলারের মাধ্যমে ভারী ওই রোলারটি স্থানান্তরিত করতে উঁচু করতেই সামনের চাকাটি খুলে পড়ে। এরপর পুরো রোলারটিকে মেরামত করে রং করে সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়। ইঞ্জিনিয়ারদের দাবি, বর্তমানে উন্নত মানের রোলারের ব্যবহার বৃদ্ধিতে দিন দিন পুরাতন ওই স্ট্যাটিক রোলারের ব্যবহার কমে যাচ্ছে। দপ্তরের সৌন্দর্যায়ন বাড়াতে প্রাচীন একটি রোড রোলারকে সংরক্ষণের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে হলদিবাড়ি পূর্ত দপ্তর। তবে এমন উদ্যোগ নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে বিশেষ বিশেষ রেল স্টেশনে। রেল মন্ত্রকের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে পুরাতন রেল ইঞ্জিনকে সংরক্ষণ করার দৃশ্য হামেশাই নজরে পড়ে রেলযাত্রীদের। তবে হলদিবাড়ি পূর্ত দপ্তরের এমন উদ্যোগ বোধহয় এই প্রথম। হলদিবাড়ি পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হীরক বিশ্বাস জানান, পুরাতন ওই রোলারটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কংক্রিটের ভিতের ওপর রোলারটি রাখা হয়েছে, রিপেয়ারিং ও রং করা হয়েছে। দপ্তরের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এমনটা করা হয়েছে। আশা করি দপ্তরে আসার সময় সামনেই এমন দৃশ্য দেখলে সকলের ভালো লাগবে। বর্তমানে উন্নত যন্ত্রের ব্যবহারের ফলে কৌলিন্য হারাতে বসছে রাস্তা মেরামত করা এই পুরনো ভারী রোলারগুলি। নানা জায়গায় পরিত্যক্ত কোনো কোণে স্থায়ী ঠিকানা হয়েছে রোলারগুলোর। অবহেলা ও অযত্নে নষ্ট হওয়া রোলারগুলোকে যদি এমনভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, তবে নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা যাবে। তারাও অনুমান করতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতির ধারাকে। মেখলিগঞ্জ থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট, নয়া জামানা।